যা কোরআন শরীফের মাধ্যমে আল্লাহ তাআলা বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আকমালতু লাকুম দীনাকুম, আমার বান্দারা এই কোরআন শরীফের মাধ্যমে আমি দ্বীন ইসলামকে পূর্ণ করে দিলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা দ্বীন ইসলামকে পূর্ণ করে দিলেন। অতএব আল্লাহ এবং কালামুল্লাহ এই দুটি আমরা পেয়েছি হুজুর নূর রাসূল মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, একজন মানব সন্তানকে, একজন মানুষকে বিশ্বাস করে, দেখে নয় বা আল্লাহর জবান থেকে শুনে নয়, শুনেছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে, শুনেছে তার জবানের পাক থেকে আল্লাহ তাআলা সম্বন্ধে আমরা বিশ্বাস করেছি। বলে আজকে আল্লাহ আমাদের কাছে আছেন, কালামুল্লাহ আমাদের কাছে আছেন। অতএব আমরা যতক্ষণ পর্যন্ত না হুজুর নূর রাসূল মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতে না পারবো, তার আজমত, তার শান, তার শওকত সম্বন্ধে বুঝতে না পারবো, তত পর্যন্ত আল্লাহকে জানা হবে না, কালামুল্লাহকে মানা হবে না। তিনি বলেছেন আরেকটা সিফাত আমার মধ্যে তোমরা দেখবা, এটা কি? আল মারিফাতু আসরারি, মারিফত হলো আমার ভেদ, আমার আসরার। তখন আমি থাকি না, আমার মাধ্যমে আল্লাহ তাআলার শক্তি কার্যকরী হয়, তখন আমি করি না, আল্লাহ করেন, আল্লাহ করান। অর্থাৎ আমি যখন বললাম যে চাঁদকে তুমি দু টুকরা হয়ে যাও, সঙ্গে সঙ্গে চাঁদ দু টুকরা হয়, একটা মাগরিবে, একটা মশরিক, একটা পশ্চিমে, একটা পূর্বে চলে যাবে। আবার যখন শাহাদাত আঙ্গুলে যে আমি হুকুম করলাম চাঁদ তোমরা আবার দুটি খন্ড আবার সে মিলিত হয়ে যাও, আবার তারা সে মিলিত হয়ে গেল। কারণ কাফেররা দেখতে চেয়েছে এটা আমার শক্তি নয়, এটা আল্লাহ রাব্বুল আলামিনের শক্তি। কাঙ্কার, তার কোনো জবান নাই, কাঙ্কার কথা বলতে জানে না, কিন্তু কাফেররা যখন বলল যে তুমি যদি সত্য রাসূল হও তাহলে কাঙ্কর যে কালমা পড়ে আমাদের শোনাও। হুজুর পূর্ণ তখন কাঙ্কার হুকুম করলেন যে কাঙ্কার আর নির্বাক জবানিন কাঙ্কর, বেজান কাঙ্কর, তোমরা এদের ঈমান দেওয়ার জন্য কালমা পড়ো। সঙ্গে সঙ্গে ওই নির্বাক জড় পদার্থ পাথর থেকে আওয়াজ বেরোলো, কালমায়ে তাইয়্যিব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইটা খোদার শক্তি, এটা আমার শক্তি না। তা আল্লাহ আমার মধ্যে সে খেলা করেন। যেমন হুজুর পূর্ণের সঙ্গে কয়েকজন মুসলিম সাহাবা কেরাম হাজার হাজার কাফির তাকে ঘিরে ফেলল যে আমাদের বাপ দাদার ধর্ম এই তিন ছেলেটা, এই নিরক্ষর ছেলেটার জন্য আমরা রাখতে পারছি না, আজকে তাকে আমরা শেষ করে দেব। আমরা মুসলিমের কয়েকশো হবেন না, আর তাদের বিরুদ্ধে এসেছে হাজার হাজার। হুজুর দেখলেন যে তখন তার বন্ধু কামানের যুদ্ধ ছিল তলোয়ারের যুদ্ধ। একজনের 500 জনের সঙ্গে কি করে যুদ্ধ করবে? একজনের আগে 500 জনের বেশি পড়বে, যুদ্ধ করা সম্ভব নয়। তখন তার মধ্যে আল্লাহ তাআলার শক্তি জলওয়া করা হলো। তিনি ওই মরুভূমির বুক থেকে এক মুঠ ধুলা মাখানো কাঙ্কর তুলে নিলেন এবং সেই কাঙ্করকে ছুঁড়ে মারলেন। আপনি একবার চিন্তা করুন, হাতের মধ্যে কয়টা কাঙ্কর উঠতে পারে বা কতটুকু ধুলা উঠতে পারে। কিন্তু এই এক মুষ্টি কাঙ্কর বা ধুলা মাখানো কাঙ্কর তিনি ছুঁড়ে মারলেন একদিকে, কিন্তু এই ধুলা মাখানো কাঙ্কর হাজার হাজার গুণ হয়। বন্দুকের গুলি যেমন মানুষের গায়ে পড়ে ওরকম ভাবে কুফফারদের চোখে চেয়ে পড়তে আরম্ভ করল এবং চোখে যখন বন্দুকের গুলির মতন পাথর দিয়ে পড়তে আরম্ভ করছে, কাফেররা ডরে গেল। তাড়াতাড়ি মানে তারা মনে করে যে মুহাম্মদ রাসূলুল্লাহ মোস্তফা জাদুঘর, তিনি জাদুর চালান দিয়েছে, আমাদের চোখ চলে যাবে, চোখ চলে গেলে আমরা অন্ধ হয়ে যাব। অতএব তারা দিক বেদিক জ্ঞান শূন্য হয়, যে যেদিকে পারলো ছুটে পালাইতে আরম্ভ করল। এখন ওহী নাযিল হইতে আছে,
কি বই না আছে? বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামার